আমি একটা বিপদে পড়ছি বুঝছো। আমারে ওই যে বিকাশের চক্রওয়ালারা ধরছে, মানে মনে হয় এরকম ধরছে, কিন্তু এখন সঠিক না মিথ্যা এটা এখনো পাইতেছি না। আমার কাছে টাকা নিয়ে গেছে অলরেডি বুঝছো, মেলা টাকা। কয় টাকা? 29,760 টাকা নিয়ে গেছে। কিভাবে? এখন শোনো কইতেছি, জুম্মা নামাজে পড়ে আইসে বুঝছো, মোবাইল খুলে মোবাইল খুললাম, মোবাইলের মধ্যে একটা পেজ আইছে, যেহেতু সে পেজটা করে দেখো, খুশি পেজটা বার করে দাও, পটিয়া মাদ্রাসার বুঝছো, আবু তাহের নোমানি কাসেমি কি দিয়ে ওখানে লেখছে যে প্রতি বছরের ন্যায় আমরা রমজানের মাসে কিছু সহযোগিতা করবো, আবেদন সিস্টেম এরকম এরকম। পরে আমি হলো আবেদন করলাম, আবেদন কইরা মেসেজ দিলাম, মেসেজ দিয়ে আমার কোনো কিছু ওখানে নাম্বার আছে, আপনি ফোন দেন। পরে ফোন দিলাম, ফোন দিলে পরে বলতেছে আপনি কিসের জন্য? পরে এরকম একটা মালসা আছে, আমাদের মাদ্রাসা উস্তাদের বেতন বাকি প্রায় 4.5 লাখ। পরে বলতেছে তাহলে আপনি এটা আবেদন করেন, দেখি কতটুকু করা যায়। আর আবেদনের কোথার থেকে বলতেছেন? ফরিদপুর বলমারি থেকে। পরে আমি বললাম, পরে আমাদের বলমারি মধুখালীর কথা বললো, ভাঙ্গার কথা বললো, তারপরে ইসির কথা বললো, ওই যে চরভদ্রের কথা বললো, আর 2টা খালি আছে, আবেদন করলে করতে পারেন, আজকে শেষ টাইম, দ্রুত করেন। আপনার কেউ আছে পটিয়া এলাকায়, কোন ছাত্র আছে, উস্তাদ আছে, তাদের মাধ্যমে করলে করাইতে পারেন। না। পরে আমারে বললো কি যে আপনি করেন, জানি আজকে এই বছর থাক, আগামী বছর করেন। আমি বললাম যে হযরত যদি এই বছর কোনো সিস্টেমে হয় তাহলে আপনি একটু সহযোগিতা করলে। কয় কি যে সহযোগিতা আপনারা কিছু করতে পারবো না, আপনি যদি এখনই করেন, আপনি ওই পটিয়ায় যদি আসেন তাহলে আপনার 2 দিন লাগবে আসতে, আপনি আসলেও পারবেন। আর আপনি এখন যদি মোবাইলে টাকা পাঠান বা মোবাইলে যদি আপনি ওই নিবন্ধন করেন তাহলে হলো আপনারই হবে। আমি বলি কিভাবে? পরে বলতেছে আপনার কয়জন ছাত্র? আমি বললাম যে আমার 120। জন প্রতি 248 টাকা, 248 টাকা করে ফর্ম পুরা করতে হবে এবং সেইভাবে নিবন্ধন দিতে হবে। ওনারে আমি বললাম যে আমি টাকা পাঠাবো? হ্যাঁ টাকা পাঠান। পরে আমি টাকা পাঠাইয়ে পরে আপনার হয়ে গেছে, আপনার ওই হয়ে গেছে, আপনি এইটা পাবেন, 2 কিস্তিতে টাকা পাবেন, ইনশাল্লাহ আপনার কোনো সমস্যা নেই। পরে বলে কি যে আপনার কাছে বেফাক থেকে একটা ফোন যাবে বা বেফাকের লোক যাবে। পরে করে কি যে বেফাক থেকে আজকেও যাইতে পারে অথবা ঈশা নামাজের পরেও যাইতে পারে, তাদের সুযোগ বুঝে। পরে বেফাক থেকে ফোন দিয়ে যদি জিজ্ঞেস করে, বেফাক আলাদের কাছে আপনাদের ডাটা আছে, আপনারা নিবন্ধন হয়েছেন কিনা সবকিছু। পরে আমি বললাম কি যে হ্যাঁ। পরে বেফাক থেকে ফোন দিছে উবাইদুর রহমান কাসেমি, বুঝছো, উবাইদুর রহমান কাসেমি। উনি বলতেছে বেফাক আলারা যদি আপনাকে সত্যায়ন করে তাহলে হলো আপনি আমাদের এখানে এগুলো পাবেন। তাই বেফাক আলার কাছে আপনি 2021 সালে নিবন্ধন করছেন, আপনার এই মাদ্রাসা, হ্যাঁ সবকিছু, হ্যাঁ ঠিক মতো উত্তর দিচ্ছে, বুঝছো। বেফাক আলারা করতেছে হ্যাঁ ওনার সাথে মিল আছে। পরে আমার কাছে আপনার একটা ওখান থেকে আবেদন নম্বর দিচ্ছে, সেই নম্বরটা বলেন তো। আমি বললাম যে এটা দিচ্ছে। পরে হ্যাঁ মিলে গেছে, একটু অপেক্ষা করেন, আবার 2 মিনিট ভিতরে ওকে করে দিতে। পরে উনি বললো যে আপনি তো একটা আবেদন করছেন, এখানে 2টা আবেদন করার সিস্টেম আছে। একটা হলো ঘর আবেদন করতে পারেন, আপনার ঘর করে দিবেন, 4 তলা ফাউন্ডেশন করে চালান করে দিবে। তারপরে আপনি আর একটা বোর্ডিং এর জন্য করতে পারেন, বোর্ডিং এর জন্য করতে। আমি বললাম যে না আমার তো জানি না, নতুন ভুল হয়েছে, আমি তো বুঝি না। বলে আচ্ছা আগামী বছর করেন, এই আবার বললো। পরে আমি আবার বললাম কি যে হযরত তাহলে আমি কি করি? আপনি আমার সহযোগিতা নেবেন। উবাইদুর রহমান খান নদী না, উবাইদুর রহমান কাসেমি বেফাকে। সে বলতেছে আপনি আমার সহযোগিতা নেবেন, আমি আপনার ওই কি আসে বিদেশের সংস্থা থেকে আপনার আমি জানাবো। পরে এই সেই করিয়ে আমি আবার ওনারে ফোন দিলাম, চট্টগ্রাম আলারে, পটিয়ালা ফোন দিলাম। পরে কথাবার্তা বললাম, বললো কি যে ঠিক আছে ওই আপনি করেন, এই বছর থাক, এই বছর সব শেষ হয়ে গেছে, তারপরে ফরিদ ফাইল আমি দেখি, পরে দেখি আপনাকে জানাই। পরে উনি জানাইলো 2 মিনিট পরে যে হ্যাঁ আপনি ঘরের জন্য আবেদন করতে পারবেন, সেটা আর এই যে একতলা ফাউন্ডেশন করে 1 তলা ঘর দিয়ে দিবে, আর ওই বোর্ডিং এর। আমি বললাম যে হযরত আমি যে বিল্ডিং এ থাকি এটা তো ভাড়া, আর আমার তো জায়গা নাই, জায়গা আছে বাড়িতে। আপনার একই থানায়? আমি বললাম যে 2-3 কিলো। পরে ঠিক আছে তাহলে হবে। ওই জায়গাটা কি আপনাদের যৌথ নাকি আপনার? আমি বললাম যৌথ, আমার ভাই বিরাদার আছে। আমি বললাম যে তাহলে তো সেই ক্ষেত্রে হবে না, আপনার একার হলে হইতো। তা আপাতত আপনি করেন, বোর্ডিং এর জন্য আবেদন করেন, এই একটা সুযোগ আছে আপনারা বলে দিতেছি, কারো কাছে বলবেন না, বা ওই একটা ফর্ম পুরা করেন। আমি বললাম যে সেই ক্ষেত্রে কি করতে হবে? 20 জন ছাত্রীর জন্য এক একজনের জন্য 229 টাকা করে আপনি করবেন, দিতে হবে, ফর্ম ফিল আপ করতে হবে, মানে নিবন্ধন বেফাকে যেরকম নিবন্ধন করে এরকম। সেই ক্ষেত্রে আপনার টাকা দেওয়া লাগবে হলো 27,480 টাকা। এখন এই জন্য নগদে এই টাকাটা আপনি দ্রুত পাঠাইলে হবে। আমাদের টাইম হয়ে যেতেছে ঈশান নামাজ, এটা সেটা করিয়া আবার যখন আমার কইছে যে বোর্ডিং এর থেকে এই টাকা
আপনার 10 টন চাউল দেওয়া লাগবে, 10 টন চাউল পাবেন, 5 টন চাউল আপনি বিক্রি করে দিয়ে যেতে পারবেন, আর 5 টন নিয়ে যেতে পারবেন। 80 লিটার সোয়াবিন তেল, 80 লিটার মুসুরির ডাল, 80 কেজি সরিষার তেল, এরকম কইছে, বুঝছো? তখন হলো আমার একটু হয়েছে যে, আর আমার গুলো কি যে টিরাক নিয়ে আসা লাগবে না, আপনি এখানে কে মাদ্রাসার তো নাম কম তো জানেন, প্রত্যেক বছর রমজানে হাজার হাজার মানুষকে দেয়, হাজার হাজার মাদ্রাসাওয়ালারা আবেদন করে তাদেরকে দেয়। ওই টিরাক আছে, আপনি ওই টিরাকে নিয়ে যেতে পারবেন মাল। ওই মাল টিরাকে নিয়ে যেতে পারবো। আর আমার কাছে আসার সময় 2 জন আসে, ওই শিক্ষক বেতন বাকি, ওই টাকাটা আমরা নগদে দেই, এই মানে ইসি পাঠাই না, আমার ব্যাংকে পাঠাই না। তখন হলো আমার একটু সন্দেহ লাগলো। হ্যাঁ, পরে হলো আমার মাথাটা ঠিক হইলো, বা আমি ওনাকে একটু খপ্পরে বললাম। এখন কথা হলো কি, যেই মেসেজ আমি দিচ্ছি ওই মেসেজের ভিতরে যারা পাইছে বা যারা আবেদন করছে, বুঝছো, তারা অধিকাংশ পাইছে, লেখছে যে হ্যাঁ আমারে দিছে এই সেই। এখন তোমার আমি দিতেছি, বুঝছো, ওই লিঙ্কটা। এখন এটা আমি কি সত্যি পড়ে গেলাম খপ্পরে নাকি? যে ঘটনা কইছেন, হ্যাঁ, পটিয়া কষ্টই তো আমি বুঝে লাইছি। আপনি একজন বুদ্ধিমান মানুষ, তো খুবই খারাপ কাজ হয়েছে। আপনার একজন দান করবে, তাহলে আপনার কাছে সে টাকা চাবে কে? ওই যখন পটিয়া কইছে এলো অনেক আগের থেকে, মামুন সাহেবরেও এই পার্টি ফোন দিচ্ছে আরো 4-5 বছর আগে। মামুন সাহেব? হ্যাঁ, ওরা এরকম দান দাবা সারা বাংলাদেশে, এগুলো কঠিন মানে মানে এবং এমন ভাবে কথা কয় মনে হয় যে অনেক সাইকুলা দিস। হ্যাঁ, সাইকুলা দিস বুজুর্গ। একেবারে মানে একজন আপনার এই পর্যন্ত কেউ দেখছেন যে একজন আপনার দান করবে, সে আবার উল্টে টাকা চায় না? নিবন্ধনের কথা বললো। এখন নিবন্ধন ওরা তো আর এত কাঁচা না, কাঁচা হলে তো আপনি টের পেয়ে যাবেন, আপনার কাছ থেকে ওরা টাকা নিবে। ওই যে আপনারা বলছে যে এই বছর আর নাই, থাক, দরকার নেই, এটা হলো আপনার আকর্ষণ আরো বাড়াইছে, বুঝছেন? ওরা যদি তো হ্যাঁ হ্যাঁ আছে করেন, তাহলে আপনি সন্দেহ করতেন, কিন্তু বলছে যে না, এই বছর করার দরকার নেই, সামনের বছর আসুক, আমি আপনার সহযোগিতা করবো। তখন আপনি বলছেন না, আমার তো দুটিয়া যেহেতু আছে, আপনি একটু কষ্ট করে আমার দেন। এই যে মানে এমন এমন কথা বলছে, মানে আপনি না করে কিছু পারবেন না। এখন আপনার যে বিকাশ আছে না, ওই বিকাশটা এখন টাকা আছে নাকি কোনো বিকাশে? বিকাশের টাকা কয় টাকা? মানে আমি টাকা পাঠাইছি অন্য নম্বর থেকে, দোকানে আমার বন্ধু আছে, এই দোকান থেকে টাকা পাঠাইছি। আর আমার বিকাশের টাকা আছে, আমার নগদেও টাকা। আচ্ছা, তাহলে ওই আপনার বিকাশ নাম্বার তো দেন নাই টাকা না? তাহলে ওই যে বিকাশে মানে এখন বুঝে ফেলেছে, মানে আপনি 100 থেকে 1000% মানে আপনি ধোঁকা খাইছেন। এখন আপনার বিকাশ বা নগদে অনেক সময় ফোন দিয়ে কইতে পারে যে একটা কোড গেছে, ওইটা কোন আপনার এটা ঠিক করে দিতেছি, টাকাটা আবার ফেরত দিতেছি, এরকমও কইতে পারে, বুঝছেন? তো তাইলে ওই যে আপনি যে কোড দিবেন, এই কোড দেওয়ার সাথে আপনার বিকাশের সব টাকা ওর নাম্বারে চলে যাবে। ওরে আল্লাহ! তারপরে আপনি থানায় একটা জিডি করতে পারেন বা মামলা করতে পারেন ইচ্ছা করলে, কিন্তু ওরা মনে করেন যে আপনারা যে নাম্বার দিয়ে ধোঁকা দিচ্ছে, এই নাম্বার আর ওরা খুলবে না। তাই তো এখন একটা বন্ধ করে দিচ্ছে, অলরেডি বন্ধ হইতেছে, অথবা আপনারা ব্লক মারি দিচ্ছে, কথা বুঝছেন? এখন অন্য আরো বিভিন্ন ভাবে মানে টাকা তো নিছেই, এখন বলবো যে আপনার তো হয়েই গেছে, আপনি তো আর যোগাযোগ করলেন না, আর অল্প মাত্র 5000 টাকা দিলে হয়ে যাবে, আর মাত্র 2000 টাকা দিলে যাবে, এরকম বিভিন্ন ভাবে টাকা নিতে পারে। অথবা সর্বশেষ এরকম বলতে পারে যে আপনি যে টাকা দিচ্ছেন, এই টাকা যদি ফেরত পেতে চান, তাহলে আমাদের একটু ঝামেলা হয়েছে, আপনি ই করেন, ওই একটা পিন গেছে, ওই পিনটা দেন, তাহলে আপনার টাকা আমরা দিয়ে দিতেছি। এটা করার সাথে কিন্তু আপনার সব টাকা চলে যাবে। আমি ধোঁকা খেলাম। না না, আপনি আপনি তো 30-35 হাজার টাকা খাইছেন, অনেক মানুষ লাখ লাখ টাকা খাই ফেলায়, ধরা খায় না। 29,760 টাকা নিচ্ছে। আবার দেখেন কিভাবে বলছে 2,248 টাকা, 219 টাকা না, এমন ভাবে বলে যে এটা হইতেই পারে মনে হয়। আবার দেখেন আমি দিয়ে দিতেছি। আবার ওনার কমেন্টে দেখলাম, বুঝছো, এই কমেন্টে দেখলাম এই যে এই ফেজের দেখলাম যে অনেকে পাইছে। মনে করেন ওই যে ভুয়া আইডি খুলে অনেকে ওই জায়গা ই করে, মনে করেন আপনারা যে ফোন দিছে, আপনার ব্যাপারে সম্পূর্ণরূপে ওরা পড়াশোনা করে তারপরে আপনারা ফোন দিছে। আমি ফোন দিছি প্রথমে। ও আচ্ছা, মানে তারা যে প্রথম আপনারা ফোন দিয়ে কইছে না যে পটিয়া মাদ্রাসা থেকে দেয়, এখানে একটা নাম্বার আছে, আমি ওই মেসেঞ্জারে গেছি, মেসেঞ্জার বলেছে হযরত আমার তো এরকম দরকার, কি করতে পারে? ও মানে ওরা শুরুতে আপনারা ফোন দেয় নাই? না। ও আপনি শুরুতে ফেসবুক পেজে পাই দিচ্ছেন না? হ্যাঁ। ও আচ্ছা বুঝছি। তাহলে যে ফেসবুক পেজে যে আপনার সামনে গেছে, এগুলো বুস্ট করে ওরা ই করে যে এই মানুষের কাছে যাবে এই পোস্টটা, কথা বলছেন? ওরা মনে করেন 100 জনের টার্গেট করে, ওর মধ্যে 5-6 জন মানে ওরা বর্ষিতে উঠে মানে মাছ উঠে যায় আদার ফেললে, বুঝছেন? মনে করেন 100 জনের টপ ফেলাইছিল, তার মধ্যে যদি 5-6 জন ওঠে, তার মধ্যে আপনি একজন আছেন। হ্যাঁ, এখন কি করবো আমি? আমি মুসিবতে পড়ছি। এখন তো মুসিবতে পড়ে গেছেন, এখন তো মানে কি আর করতে কব? তাহলে বেশি আমার এখন কি, আমার তুমি সাংবাদিক হিসেবে আমার এটা কি দাও? এখন আমি বললাম যে এটা নিয়ে আমি নিউজ করতে পারি, বা আপনি থানায় মামলা
মামলা করতে পারেন, কিন্তু সর্বশেষ বাস্তব কথা হলো আপনি টাকা পাবেন না। তারপর আপনি সান্ত্বনা স্বরূপ থানায় আপনি কালকে জানান, বুঝছেন, যে এই হয়েছে, থানায় যায় যদি মানে আপনার তো পরিচিত যে বাইরেটা আছে ওনাকে ওর সাথে একটু শেয়ার করে থানায় একটু জানান। না এখন যার মোবাইলের থেকে টাকা দিছি ও হলো থানার সামনে দিয়ে দোকান, আমাকে সাথে খেলাফত মজলিস করে বা ও কি এত কিছু জানতো যে এই কারণে আপনি টাকা দিতেছেন? না, ও আমার কাছে করতেছে কি যে এত টাকা পাঠান কিসের জন্য? আমি যে আজকে কালকে পাঠাইছি হলো আমার ছেলের কাছে 2500 টাকা, তার আগের দিন পাঠাইছি 6000 টাকা কোন জন্য, মানে ওর কাছে এরকম মাঝে মাঝে টাকা পাঠাই দিয়ে দিই, আজকে আবার দিয়ে দিচ্ছি। আমার ছেলের জন্য কালকে পাঠাইছি, আজকে পরে দিয়ে দিই। আবার এখন আবার বললাম যে প্রথমে 5,760 টাকা পাঠান, পরে আবার কয়েছে কি যে 24,000 পাঠান, পরে কয়েছে না এত ব্যালেন্স নেই, এত টাকা পাঠাবেন কারে, পরে কয়েছে যে 10,000 টাকা পাঠান, পরে 10,000 টাকা পাঠায়, পরে আবার 14,000 টাকা পাঠাইছে। তখন হলো কয়েছে কি আপনি কিন্তু কারে পাঠাইছেন না? আমি বললাম যে না আমার একটা ই আছে মাদ্রাসায় আমার একটা বন্ধু, তার কাছে টাকা পাঠাই। ওর সাথে অনেক লোক আছে, মানে ওই গোয়েন্দা মানে থানার লোকজন এসে ওর কাছেই করে, মানে ওর কাছে টাকা ভরে। এখন ওর কাছে যাবো আমি নাকি ওর ফোন দিব না কি করবো না? ওর সাথে শেয়ার করেন, ওর সাথে শেয়ার করেন। বুঝছেন, যখন আমি 2-3 লাখ টাকা পাঠাই দিচ্ছি ও বুঝে ফেলছে, বুঝে ফেলাইছিল আপনি কি ধরা গেছেন নাকি এই কইছিল আমার। দেখছেন ও কিন্তু ঠিকই টের পাইছে, কিন্তু এখন তো ও টের পাইও তো কইলো আমি তো সেটা শুনলাম, তো দিয়াই লাগছে। দিয়াই তো লাগছে। এখন ওর সাথে যেহেতু ওর সাথে সম্পর্ক ভালো, ওর সাথে একটু যোগাযোগ করেন, ওরা তো এইসব পরিস্থিতির সম্মুখীন হয়, আপনি একটু ওর সাথে শেয়ার করেন।